হ্যাঁ, মালয়েশিয়াতে কলিং খুলছে। চাইলে এখন কলিং ভিসা আসতে পারবেন। আমি লোভ করব না, আমি অবৈধ হব না। মালয়েশিয়াতে আপনাদেরকে যারা এই কলিংয়ে আসবেন, আপনাদেরকে ওয়েলকাম করছি। হাই হ্যালো, আপনাকে স্বাগতম আমাকে দেখতে এবং কি শুনতে, ভিডিওটিতে ক্লিক করার জন্য। ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতে পারছেন আমি কোন বিষয় নিয়ে কথা বলবো। ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমার ভিডিওতে রেগুলার দেখেন কিংবা আজকে নতুন, রিকোয়েস্ট থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। যারা অলরেডি করছেন থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড ভালোবাসা। ভিডিওর টপিক, হ্যাঁ, মালয়েশিয়াতে কলিং খুলছে, হ্যাঁ, কলিং চালু করছে। আমার ভিডিওটা শেষ অবধি পর্যন্ত দেখে তারপর মন্তব্য করবেন, এটা আমার রিকোয়েস্ট থাকবে। আপনি ভিডিও শুরুর দিক থেকে দেখে কিংবা অর্ধেক দেখে একটা মন্তব্য করে বসেন, এটা থেকে একটু বিরত থাকুন। একটা মানুষকে শেষ অবধি পর্যন্ত জানেন সে ভিডিওটাতে কী বলছে, দেন মন্তব্য করেন। হ্যাঁ, মালয়েশিয়াতে কলিং খুলছে। চাইলে এখন কলিং ভিসা আসতে পারবেন। মালয়েশিয়াতে যারা অবৈধ আছেন তাদের ব্যাপারে এখনও কোনো কিছু ডিক্লারেশন দেয়নি তারা, বা কোনো টাইপ আপডেট নেই। বিষয়টা খুবই হতাশাজনক। তো মাঝখান থেকে আমি আমার ভিডিওতে মালয়েশিয়ার কলিং সংক্রান্ত বিষয় নিয়ে যেই সমস্ত কথাবার্তা বলছি, আমি এটার অ্যাগেনিস্টে কেন বা কি বিষয়, আসলে কি আমি এটার অ্যাগেনিস্টে ছিলাম কিনা, এটার বিপক্ষে ছিলাম কিনা, তো সেই কথাগুলার উপর বেস করে আমাকে অনেকে অনেক টাইপ কথা শোনাইছে, অনেকে অনেক টাইপ কথা আমাকে বলছে। তো তাদের জন্য একটা সুসংবাদ, তাই না? হ্যাঁ, মালয়েশিয়াতে কলিং খুলছে। আর যারা অবৈধ প্রবাসী আছেন তাদের আমি রিকোয়েস্ট করব একটু সাবধানে চলাফেরা করেন, সাবধানে থাকেন। ঠিক কয়টা দিন নিজেকে সেফ রাখেন। আপনাদের জন্য হয়তোবা খুব শীঘ্রই একটা ভালো একটা আপডেট খবর নিয়ে আমি হয়তো ভিডিও বানাতে পারবো কিংবা আপনাদেরকে আপডেট দিতে পারবো। সেই অর্থে ভিডিওটা খুব মনোযোগ দিয়ে শেষ অবধি পর্যন্ত দেখেন। সো মালয়েশিয়াতে আসলে কলিং খুলছে, কোন জায়গায় খুলছে, কোন সেক্টরে খুলছে, এটা নিয়ে আলাপ করবো আমি এই ভিডিওতে। আর আরেকটা বিষয় আমি বলে রাখি, আপনারা মালয়েশিয়াতে আসবেন ভালো কথা। এর আগের যে কলিংগুলাতে মালয়েশিয়াতে তারা লোক মানে কর্মী নিয়োগ দিছে, সেই কলিংগুলাতে ব্যাপারটা এরকম হয়েছে যে তাদের কাজ ছিল না সিন্ডিকেটের কারণে। মাঝখানে যে নেপালের সরকার তারা কর্মী খুব ভালো একটা পর্যায়ে তারা কর্মী দিচ্ছে, কারণ ওই দেশের কোনো সিন্ডিকেটের ব্যাপারটা একেবারেই নাই বললেই চলে। বাট আমার বাংলাদেশের সিন্ডিকেটের কারণে যে কোম্পানিগুলোতে কাজ কম, যে কোম্পানিগুলোতে ৫-৬ ঘন্টা ডিউটি, কাজ নাই, ওই কোম্পানিগুলোতে তারা লোক দিছে জাস্ট এই সিন্ডিকেটের কারণে আর কি। সিন্ডিকেটের যে খপ্পরে ব্যাপারটা সবসময় বন্দি, আমরা প্রবাসীরা বন্দি, আমরা বাংলাদেশি কর্মী বা শ্রমিকরা বন্দি। আমাদের বাংলাদেশের মেইন বিষয়টা, আমাদের বাংলাদেশেও কর্মসংস্থানের ব্যবস্থা আমাদের বাংলাদেশের সরকার করতে পারে না। আবার এখানে আমরা বাহিরে যাব, আমাদের ফ্যামিলি, পরিবার যাই বলি না, সব কিছু ছেড়ে সেখানেও আমাদের কর্মসংস্থানের একটা ব্যবস্থা করব, সেখানেও সিন্ডিকেট। ব্যাপারটা খুবই দুঃখজনক। দুঃখজনক কি, আসলে এই দেশে জন্ম নেওয়াটাই মেবি পাপ। ব্যাপারটা আমি বলতে বাধ্য হচ্ছি বিষয়টা। সো আসলে কলিং কোন সেক্টরে ছাড়ছে, প্লান্টেশন। এবার আসে মূল বিষয়টাতে, যে আসলে কলিং আসলে কোন সেক্টরে আসলে ছাড়া হয়েছে। মূলত কলিং ছাড়া হয়েছে ফ্যাক্টরিতে। নুডলস ফ্যাক্টরি আছে, আদার্স অন্যান্য ফ্যাক্টরি আছে, তবে এটা সাবা সারুয়া। এটা মালয়েশিয়ার আরেকটা অঙ্গরাজ্য। সেখানের জন্য সেইখানের কর্মী নিয়োগ দিবে তারা, ওই রাজ্যের জন্য, সাবা সারুয়া রাজ্যের জন্য আসলে কলিংটা খোলা হইছে। সো যারাই আসেন আসতে পারেন, কারণ ওইখানে প্রচুর শ্রমিক লাগে। আর ওই কলিংটাতে আপনি এসে কাজ পাবেন আমি যতটুকু আশা করি আর কি, যেহেতু ফ্যাক্টরি, প্লান্টেশন বিষয়, ইভেন নুডলস ফ্যাক্টরি, আদার্স আরও অনেক ফ্যাক্টরি আছে বিভিন্ন কাজের। তো সেখানে তারা লোক নিবে, লোক নিয়োগ দিছে, সেইখানে আসলে কলিংটা খোলা হয়েছে, আপনারা আসতে পারেন। তবে আসার আগে আমি আবারও বলি, ভালো দালাল, অবশ্যই দালাল বলবো। আমরা যদি প্রবাসে মানে মালয়েশিয়াতে আসি বা আদার্স অন্যান্য কান্ট্রিতে গেলেও, আমরা নিজস্ব কোনো কাজ থাকে না, আমি নিজে কোনো কিছু করে তারপর বিদেশে যাব অন্যান্য কান্ট্রিগুলোর মতো। সেটা আমাদের দালালের মাধ্যমে যাইতে হয়, আমাদের অনেকগুলা স্টেপ পার হতে হয়, আমাকে অনেক কিছুর খপ্পরে পড়তে হয়, আমাকে টেনে হিঁচড়ে খাওয়া হয়, অনেক টাইপ প্রতারণার শিকার হয়ে শেষ অবধি পর্যন্ত আমরা প্রবাসে আসি। আসার পরে এখানে কাজ কাম পাই না, এখানে না খেয়ে থাকি। আমি আমার আগের ভিডিওতে বলছিলাম যে মালয়েশিয়াতে আসলে ৬ মাসের খাবারের টাকা নিয়ে আইসেন।
এটা নিয়ে অনেকের রাগ ছিল, ক্ষোভ ছিল। সো আমি সবার কাছে হাম্বলি রিকোয়েস্ট করব যে আমার ভিডিও শেষ অবধি কিন্তু দেখেন, আমার কথা আসলে বোঝার চেষ্টা করেন আমি কী বুঝাইছি। আমার মালয়েশিয়ার বয়স 11 বছর রানিং চলতেছে। ওই এই 11টা বছরের একটা অভিজ্ঞতা থেকে কথাগুলা বলা। আমি খুব হুটহাট করে আপনাকে কিছু একটা বলে ফেললাম। আমি খুব হুটহাট করে যা মন চায় বা আন্দাজে জাস্ট আমার ভিডিওটা ভাইরাল করার জন্য বা আমার ভিডিওটা দেখানোর জন্য আমি ফাও একটা টপিক নিয়ে ভিডিও বানাইলাম। এই বিষয়টা আমি কখনোই করি না। কখনোই না। সো আপনি নিশ্চিন্তে থাকতে পারেন আমার এই চ্যানেলে, আমার এই ইউটিউব জার্নিতে আপনি আমার কাছ থেকে ফেক নিউজ পাবেন না। আপনি আমার কাছ থেকে ফেক কোনো আপডেট পাবেন না। এতটুকু নিশ্চিন্তে আপনি থাকতে পারেন। সো ভিডিওটা আর বেশি বড় করব না। সবাই সবার জায়গা মতো বা জায়গা থেকে যারা ফ্যাক্টরি বিষয়ে কাজ করতে চান, মনে হয় যে আমি ওখানে কাজ করব বাট অন্য জায়গায় কোনো কাজ করব না। এবং ফ্যাক্টরি বিষয়ে এসে আপনি আবার লাড়ি দিবেন, মানে আপনি পালায় যাবেন, অন্য জায়গায় কাজে যাবেন। এই কাজটা কইরেন না। আপনি আপনার সাথে জিজ্ঞাসা করেন। আপনি আপনাকে জিজ্ঞাসা করেন, আপনি আপনার নিজের সাথে নিজে বসেন। আপনি জাস্ট চিন্তা করেন যে আমার এত টাকা স্যালারি হতে পারে, এরকম হতে পারে। আমি এর মধ্যেই সীমাবদ্ধ থাকবো। আমি লোভ করব না, আমি অবৈধ হব না। এইটাই একটা সিদ্ধান্ত নিয়ে পাসপোর্ট জমা দিতে পারেন, বা একটা এজেন্ট কিংবা দালাল যাই বলি না কেন, আমাদের সাথে আপনাদেরকে যারা এই কলিংয়ে আসবেন আপনাদেরকে ওয়েলকাম করছি। আল্লাহ আপনাদের যাত্রা বা মনের আশা, আপনার ফ্যামিলি সবকিছু স্বপ্নগুলো পূরণ করুক, এতটুকু দোয়া করি। আজকে এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। ভিডিও সম্পর্কিত যেই কোনো মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমি আবারও রিকোয়েস্ট করতেছি, যারা আমার চ্যানেলে নতুন কিংবা পুরাতন, আমার ভিডিও দেখেন, আমার চ্যানেলে আসেন, বাট এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি করছেন, থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড ভালোবাসা অবিরাম। টাটা।